হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখো, আমার হাতে রয়েছে বেলুন। হ্যাঁ, আজকে তোমাদের জন্য বেলুন ব্লগ বানাবো। বেলুনের রিকোয়েস্ট তো সবসময় আসে, বাট আমার বানাবার সময় হয় না। আজকে ভাবলাম যে চলো বানাই। এটা বেলুনের রিকোয়েস্টেরই ভিডিও এটা। চলো দাঁড়াও, দুটো বেলুন আগে আমি বার করি। একটা হলুদ আর একটা লাল দিচ্ছি। সো রিকোয়েস্ট একজন করেছিল বেশ কিছুদিন আগে, 2-3 দিন আগে একটা রিকোয়েস্ট এসেছিল যে বেলুন ব্লগ বানাও। সেটাও হচ্ছে বেলুনটাকে ফোলাবে, ফুলিয়ে তোমার নেলসের সাহায্যে ফাটাবে। নেলস আমার খুব বেশি নেই, দেখো নেই বললেই চলে। যা একটু আধটু আছে আমি সেটা দিয়েই বেলুনটাকে ব্লাস্ট করব। আর অনেক রকমেরই রিকোয়েস্ট আসে। আজকে আপাতত এটাই করছি, এরপর অন্য কিছু ট্রাই করব। ওকে, সো আমি আজকে এখানে দুটো বেলুন নিলাম। নর্মালি আমি বেলুন ব্লগ করি, বেলুনগুলোকে আগে ফুলিয়ে নিই। আজকে ফোলাইনি, আজকে ব্লগের মাঝখানে একটা করে ফোলাবো আর ব্লাস্ট করব। এটাই ভেবে শুরু করলাম। খুব বেশি বেলুন নিচ্ছি না, কারণ যেহেতু বেলুনের ব্লগটার মধ্যেই আমি বেলুনটাকে ফোলাচ্ছি, সো 4-5টা বেলুন ফুলিয়ে তারপর ফাটাতে গেলে সময় লাগবে অনেকটা, ভিডিওটাও বড় হয়ে যাবে। আর তোমরা অত বড় ভিডিও দেখোও না, সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকে আমি দুটো বেলুন দিয়েই করি। পরে কখনো যদি হয় যে আমি বেলুন আগে থেকে ফুলিয়ে রেখেছি তারপরে ব্লাস্ট করছি, তাহলে বেশি পরিমাণে বেলুন নেবো। ওকে, সো চলো তাহলে আজকে আমি ইয়েলো কালারের বেলুনটা দিয়ে স্টার্ট করছি। এই বেলুনগুলো সবই আমার সাবস্ক্রাইবারের দেওয়া। প্রত্যেকবার বেলুন ব্লগেই বলি আমি বেলুন কিনি না এখন, বেলুন যা আছে আমার হয়ে যাচ্ছে। সো চলো স্টার্ট করছি ফোলানো। আর আজকে আমি লিপস্টিক লাগাইনি। কেন লাগাইনি? কারণ লিপস্টিক লাগানো থাকলে বেলুন ফোলাতে অসুবিধা হয়, মানে লিপস্টিকটা না পুরো মেখে যায় পুরো বেলুনে লেগে যাবে, ঠোঁটের ওপরে নিচে সব জায়গায় লেগে আমি রাক্ষসী হয়ে যাই পুরো। সেই জন্য আজকে বেলুন আমি লিপস্টিক লাগাইনি, লিপস্টিক ছাড়াই করছি। চলো স্টার্ট করছি। বেলুন ফোলাতে ফোলাতে তো অর্ধেক এনার্জি শেষ হয়ে যায় আমার ব্লগ বানাবো কি। হাঁপিয়ে যাচ্ছি পুরো। 1 hour 45 minutes জিম করে এসে তারপরে আবার যদি ঘরের কাজ আর তারপরে যদি আবার বেলুন ফোলাতে কেউ বলে, কি বলবো, কিছু বলার নেই। এটা আমারই কাজ, আমাকে করতে হবে, কাকে কি বলবো। চলো কষ্ট করি, সব কাজ করতে হয়, এটাও করি। ওখানে বেশি ভালো দেখা যাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে আয়নাতে, মানে বেলুনটা ঠিক কতটা ফুললো। উফ, অনেক হয়েছে, আর নয়।
চলো এবারে বেলুনটাকে ফাটাবো, মিলাচ্ছি আমি। ব্লগ যখন শুরু করি তার আগে ভাবি এসিটা চালিয়ে নেবো, কারণ এসি ছাড়া ভীষণ গরম লাগে ভিডিও বানাবার সময়। ব্লগটা স্টার্ট করে ফেলি, এসিটা চালাবার কথা আর মনে থাকে না। সো যাই হোক, এই দেখো এত বড় হয়েছে। নর্মালি আমি এইভাবে বসে এইভাবে ফাটাই। আজকে বলেছে যেটা সেটা হচ্ছে নেলসের সাহায্যে ফাটাবে। তো নেলস আমার খুব বেশি নেই, এই একটা মাত্র নখ দেখতে পাচ্ছ, এই একটা মাত্র নখ আছে, মোটামুটি বড়, এটার সাহায্যে ফাটাবার চেষ্টা করব। ওকে, তো চলো লেটস ব্লাস্ট। বেলুনের আওয়াজ বিভৎস লাগে আমার, কিন্তু কি করব, আমার সামনে অন্য কেউ যদি এরকম এসে বেলুনটা ফুলিয়ে মানে বেলুনটাকে ফাটায় আর আওয়াজটা আমার কানে সব থেকে বেশি এসে লাগে, তাহলে মনে তার কানে আমি ঠাস করে একটা চড় মারতাম। বাট না, সাবস্ক্রাইবারকে তো আর মারতে পারবো না, কারণ সে রিকোয়েস্ট করেছে তাই আমাকে এটা করতে হচ্ছে। চলো মা, নখ থাকলে ফাটানোটা ইজি হয়, নখ নেই অসুবিধা হচ্ছে। কতগুলো টুকরো হয়েছে, 4-5টা টুকরো হয়ে গেছে। উফ, ভীষণ গরম লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে গরম লাগছে। ফ্যানটা যদি একটু ভালো হতো, ফ্যানের হাওয়াটা গায়ে লাগতো, ফ্যানটা খালি ঘুরেই যাচ্ছে, হাওয়া যে কোথায় যাচ্ছে আমি জানি না। সো যাই হোক, চলো একটা হয়েছে, আর একটা ফোলাই। ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে। ভাত বানিয়েছি, তরকারি ফ্রিজে রাখা ছিল, বের করেছি, জাস্ট বেলুন ব্লকটা ফিনিশ করব আর আমি খেতে বসবো, খেয়ে ঘুম দেবো। আমার চোখগুলো দেখে বুঝতে পারছো, টায়ার্ড হলে না চোখ বলে দেয়, মুখ বলে দেয় যে তুমি ভীষণ টায়ার্ড। আমিও সেম, ভীষণ টায়ার্ড। আবার আজকে একটা সুতির শাড়ি পরলে হতো, কি মাথায় সব উল্টো পাল্টা। আমার কি বলবো, মানে ঠিক কাজের চিন্তা ভাবনা না, অকাজের চিন্তা ভাবনা। আর সুতির শাড়ি পরলে ভালো হতো। আবার পরেছি সিনথেটিক শাড়ি, আসলে এটা হাতের কাছে ছিল, আমার জন্মদিনে পাওয়া, কেউ আমাকে দিয়েছিল, ব্লাউজটা বানানো হয়নি। চলো বক বক না করে স্টার্ট করছি, আসলে বক বক করছি না, মাঝখানে একটু রেস্ট নিলাম। লাল বেলুন, আমাকে কেউ একটা বেলুন ফুলাবার মেশিন গিফট করো। শাড়ি ফাড়ি গিফট করে কাজ নেই, অনেক শাড়ি আছে, দরকারি জিনিস গিফট করো যেটা খুব প্রয়োজনে লাগবে, সেটা হচ্ছে বেলুন ফুলাবার মেশিন। 700 না 800 টাকা দাম, ভীষণ গায়ে লাগে কিনতে। পাশেই না একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, রেস্টুরেন্টটা এই দুপুরের পর থেকে রান্না শুরু হয়, কড়াই নাড়ে যখন, যখন চাউমিন ভাজে কি করে ঠাক ঠাক কড়াইতে আওয়াজ হয়, আমার কানে সারাক্ষণ সেই আওয়াজটা বাজে। যখন রেস্টুরেন্টে রান্না হয় না তখনও মনে হয় রান্না হচ্ছে, বা আমার ওই বাড়ি চলে গেলেও আমার কানে এই আওয়াজটা বাজে, এত স্পষ্ট শুনতে পাই। এখন কিছু একটা রান্না হচ্ছে, আমার কানে আসছে, এখন এই আওয়াজটা না সবসময় আমার কানে বাজতে থাকবে, মনে হয় যেন রেস্টুরেন্টে রান্না করছে।
ব্যাস অনেক বড় হয়েছে, আর করবো না। বাই চান্স যদি বেলুনটা ফেটে যায় এই কন্ডিশনে আসার পর কি যে কষ্ট কাকে বলি। কারণ বেলুন ফোলাবার পর যদি বেলুন ফাটে তার মানে আমাকে আরো একটা বেলুন ফোলাতে হবে। মানে যাই হোক, চলো। এই রে, এক্ষুনি যাচ্ছিল ফেটে, ওপরে তুলে যে হাওয়া টেনে নিচ্ছিল পাখাতে। চলো, এই যে কি সুন্দর না কালারটা, ছিল লাল, ফোলাবার পর গোলাপি হয়ে গেল। চলো আর বেশি বড় করবো না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আমি এবার জাস্ট ব্লাস্ট করি। তো আমাকে যেহেতু বলা হয়েছিল নখ দিয়ে ফাটাবে, তো আমার হাতে যেটুকখানি নখ আছে আমি সেটুকখানি করেই ফাটাবার চেষ্টা করলাম। আপাতত দুটো করছি। চলো আর দেরি না, ফাটিয়ে দিই। হ্যাঁ, বেলুনের কোয়ালিটি গুলো খুবই ভালো, চট করে ফাটতে যায় না। নখটাও ঢুকছে না, কি জ্বালা। আজকের বেলুনগুলো ব্লাস্ট হয়ে ফেটেছে এত সুন্দর করে। এইগুলো দিয়ে চুটকি বেলুন হবে ভালো। এই যে চুটকি বেলুন কাকে বলে অনেকেই হয়তো জানে না, দেখাচ্ছি দাঁড়াও। চুটকি বেলুন কাকে বলে অনেকেই জানেন, আমি দেখাচ্ছি। অনেকদিন এই ব্লগ বানানো হয় না, এখন এই ব্লগটা দেবো তো এর মধ্যে অনেক রিকোয়েস্ট আসবে যে দিদি চুটকি বেলুনের ব্লগ করো। দেখো চুটকি বেলুনের ব্লগ, মানে চুটকি বেলুন কাকে বলে দেখাই, অনেকেই জানে না। দিস ইজ দ্য চুটকি বেলুন। ছোটবেলায় প্রত্যেকের লাইফেই এই চুটকি বেলুনের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে বেলুনগুলোকে এরকম করে মুখ দিয়ে ফোলাতাম, ঠিক আছে, দিয়ে আর ভাই বোনেদের পিছনে দৌড়াতাম। বাপরে ফাটছেই না। আমার কানে তালা পড়ে গেল। যাই হোক, চুটকি বেলুনের ব্লগ আগে প্রচুর করতাম, এখন আর করা হয় না, চেষ্টা করব। আসলে মাঝে করা ছেড়ে দিয়েছি কারণ এই বেলুনগুলো, কিছু কিছু বেলুনের ভিতরে এত সাদা সাদা পাউডারের মতো নোংরা ভর্তি, আর ফোলাবার পরে যখন বেলুনটা উল্টিয়ে যাচ্ছে পুরো সাদাগুলো দেখা যায়। আর ওগুলো দেখার পর আর ইচ্ছে করে না যে ওই বেলুনগুলো মুখ দিয়ে ফুলিয়ে আমি ব্লগ বানাই। কি আছে বেলুনের ভিতরে আমি জানি না, একদম সাদা সাদা পাউডার মতন, মনে হয় পাউডার মাখিয়ে দিয়েছে কেউ। তো যাই হোক, অবশ্যই বেলুন ব্লগ করব, মানে চুটকি বেলুন ব্লগ করব, ভালো ভালো বেলুন বেরোলে তাহলে। ওকে, সো চলো, আজকের ব্লগটা সত্যি অনেক বড় হয়ে গেল, কারণ বেলুনগুলো আমি ব্লগের মাঝখানে ফুলিয়েছি। যদি ফুলিয়ে নিয়ে সে শুরু করতাম তাহলে টাইমটা কম লাগতো, বাট সেক্ষেত্রে আমাকে দুটোর জায়গা বেশি করতে হতো কারণ ভিডিওটা আবার তখন অনেক ছোট হয়ে যেত। সো যাই হোক, চলো, প্রচন্ড গরম লাগছে আর অনেক বেলা হয়ে গেছে, আমি এবারে ভিডিওটা অফ করছি। যে রিকোয়েস্ট করেছিলে সে তো ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর বাকি যারা বেলুন ব্লগের জন্য রিকোয়েস্ট করে থাকো তারাও ভিডিওটা দেখবে, দেখে জানাবে কেমন হলো। আর পরে আবারও বেলুন ব্লগ বানাবো, দেখা যাক কবে বানাই, তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।